সাহাবীরা প্রশ্ন করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা? যে এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন, ইরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। চমৎকার উত্তরটা, যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। হাদিসে আসছে এভাবে, লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তো এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি, মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন। এই হাদিসটা পড়ে আপনি দোয়া করলেন, হে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল, বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন। তো আরবিটা হবে এরকম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ঠিক আছে, এটা আরবি শিখাই দিলাম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তো এই দোয়াটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন, চাইলে আমল করতে পারেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খায়বারের ইহুদিরা এরকম প্রশ্ন করেছিল, আবার নাজরান থেকে কিছু নাসারা আসছিল, নাজরান থেকে কিছু নাসারা আসে। নাজরান একটা জায়গা ছিল, খুব বিখ্যাত একটা জায়গা, কিন্তু এই নাজরানের খ্রিস্টানদের সম্পর্কে সূরা আল ইমরানেও আয়াত আছে, মুবাহালার আয়াতগুলো পড়বেন। তো এখানে তারা এসে জানতে চাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি, নাউযু বিল্লাহি মিন যালিক। তো তখন এই উত্তরে সূরা ইখলাস নাযিল হয়েছে। অনেকগুলো বর্ণনা আসছে যে সূরা ইখলাস মক্কাতেও নাযিল হয়েছে, মদিনাতেও নাযিল হয়েছে, আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাহ পাক নাযিল করেছেন, এমনও হতে পারে। এখানে ইখতিলাফটা মানে মৌলিক বিষয় না, মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে, মূল কারণটা কি? যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে, তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা? এক, মুশরিকরা যারা মূর্তি পূজা করতো। ওয়ার্ল্ডের সাথে মিলাবেন, এখনো কিন্তু ওয়ার্ল্ড ওইরকমই কাফের আছে। এক ধরনের কাফের ছিল ওই সময় আবু জাহেল, আবু লাহাবরা, যারা মূর্তি পূজারী, মুশরিক। এদেরকে কি বলে? মুশরিকিন। এরা ছিল মুশরিক। এক প্রকার কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারী, গাছপালা, চন্দ্র সূর্য এগুলো উপাসনা করত, এরাও মুশরিক। আর এক প্রকার ছিল আহলে কিতাবদের মধ্যে ইহুদিরা, যারা ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। সূরা তাওবার মধ্যে আয়াত আছে না, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। সূরা তাওবার মধ্যে দেখবেন, তো আল্লাহ পাক উভয়কে ধ্বংস হোক বলেছেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করুক। এখন তো ইহুদিরা এভাবে ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করত এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। নাউযুবিল্লাহ। ঠিক আছে, আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত খ্রিস্টানরা, নাসারারা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র মনে করত। আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে, এদেরকে বলতো মাজুস। কি বলতো? মাজুস। মাজুস মানে হচ্ছে অগ্নি পূজারী। মাজুস মানে অগ্নি পূজারী। তাহলে কয় শ্রেণীর কাফের পেলেন? এক তো পুরো মুশরিক, মূর্তি পূজারী। এই ওয়ার্ল্ডে আছে, আমাদের রাষ্ট্রেও আছে, প্রতিবেশীতেও আছে। ঠিক আছে না? 2 নম্বর হচ্ছে প্রকৃতি পূজারী। প্রকৃতি পূজারীও কিন্তু আমাদের সমাজে আছে। এক প্রকার ছিল কাফের, ওই সময় নাস্তিকও ছিল। এই দলিলটা সূরা মুমিনুনের মধ্যে আছে। এক প্রকার নাস্তিক ওই সময় ছিল। আমরা তো মনে করি যে নাস্তিকতাটা আসছে মনে হয় এই মডার্ন যুগেই, আসলে এমন না বিষয়টা। এক প্রকার কাফের ছিল ওই সময়ও, যারা বলতো যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। সূরা মুমিনুন পড়তে গেলে এটা পাবেন। তারা বলতো যে এই দুনিয়ায় আমাদের জন্য সবকিছু, আমরা কখনো পুনরুত্থিত হব না, এখানেই আমরা বাঁচি, এখানেই মরি। তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করতো না, মানে আল্লাহ বিশ্বাস করতো না। এটা নাস্তিকতা এখন ওয়ার্ল্ডে আছে। এক প্রকার ছিল ইহুদি কাফের, যারা বিশ্বাস করতো ওজায়ের আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র, নাউযু বিল্লাহ। ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা মনে করতো, নাউযু বিল্লাহ। হ্যাঁ, আর খ্রিস্টানরা মনে করতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র। তো এই কনসেপ্টগুলো তৎকালীন সময় ছিল, এখনো এই ওয়ার্ল্ডে তারা এইভাবেই আছে। এই জন্য এদেরকে বলা হয় মাগদুব এবং দাল্লিন। এই জন্য সূরা ফাতিহা আমরা পড়ি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ মাগদুবদের অন্তর্ভুক্ত করো না আমাদেরকে, মানে ইহুদিদের অন্তর্ভুক্ত করো না, ওয়াদ-দাল্লিন এবং নাসারাদের অন্তর্ভুক্ত করো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা আসলে দেখবেন এই তিনটাই মেনশন করা হয়। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আরেকটা সূরা আছে ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, নাসারা ছিলেন না, এবং তিনি মূর্তি পূজারীও মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। তো এই কারণে
আকীদা পরিষ্কার করে ফেলতে হবে আর কি। এই ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র মুসলিমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে এক সাব্যস্ত করে, আহাদ সাব্যস্ত করে, আহাদ, এবং তাকে মুসলিমরাই শুধু as-সামাদ সাব্যস্ত করে। এবং আমরাই বিশ্বাস করি তিনি কাউকে জন্ম দেন নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং আমরাই বিশ্বাস করি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছু নাই। তো এটা কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে এই কনসেপ্ট নাই, কিন্তু না হিন্দু ধর্মে আছে, না খ্রিস্টান ধর্মে, না বৌদ্ধ ধর্মে, না মাজুস অগ্নি পূজারীদের মধ্যে।